আওয়ামী লীগের আমলে হাট বা টার্মিনাল যেভাবে ইজারা দেওয়া হয়েছিল সেটা আসলে কোনো বৈধ প্রক্রিয়া ছিল না। এখন আপনারা সেটা ক্লোজ করেন, নতুনভাবে আপনারা টেন্ডার জারি করেন। তো তিনি বললেন যে আর ৩ মাস বা ২ মাস মেয়াদ আছে। তো এই যে ২ মাস বা ৩ মাস কে চালাবে? আওয়ামী লীগ তো যারা এগুলো চালাতো তারা তো পালিয়ে গেছে। এখন এলাকায় যারা প্রভাবশালী, মনে করেন বিএনপি, তো তাদের নেতাকর্মীরা এটা চালাচ্ছে। এখন কথা হলো যে বিএনপির আপার লেভেলের নেতৃত্ব কি বলছে? তারা কি আপনার বলছে যে এগুলো তোমরা দখল করে নাও? তারা কিন্তু সবসময় সংস্কারের কথা বলছে। এখন বিএনপি একটি বড় দল, তারা কিন্তু তৃণমূলকে কন্ট্রোল করতে পারছে না, এটা কিন্তু বাস্তবতা। দেখেন বিভিন্ন জায়গায় কিন্তু আমরা এগুলো দেখছি। এখন এগুলো কন্ট্রোল করার দায়িত্ব আসলে কার? দল হিসেবে বিএনপির কি পুলিশ বাহিনী রয়েছে? দল হিসেবে বিএনপির কি আপনার অন্যান্য বাহিনী রয়েছে? না, এটি আছে সরকারের। অর্থাৎ সরকারের দায়িত্ব, সেটি বিএনপি হোক, গণ অধিকার পরিষদ হোক, আর বৈষম্য বিরোধী হোক, কেউ যদি চাঁদাবাজি করে, দখলদারিত্ব করে, তাহলে তাকে গ্রেপ্তার করা। এবং দলগুলোরও দায়িত্ব রয়েছে চাঁদাবাজির বিরুদ্ধে বলেন, অন্যায়ের বিরুদ্ধে বলেন, ব্যবস্থা নেওয়া। সেই ব্যবস্থা যদি আমরা না গ্রহণ করতে পারি সরকারের পক্ষ থেকে বা দলের পক্ষ থেকে, তাহলে এই রাষ্ট্রের কিন্তু কোনো পরিবর্তন হবে না। এখন আমি আমার প্রশাসক, আমাদের জেলার প্রশাসককে বললাম যে ভাই আপনি এগুলো ক্লোজ করে নতুন করে টেন্ডার দেন বা প্রশাসক নিয়োগ দেন। এখন প্রশাসক তারা নিয়োগ দিচ্ছে না বা দায়িত্বপ্রাপ্ত সরকারের পক্ষ থেকে কাউকে দিচ্ছে না। এখন যখন ওইটা আসলে উন্মুক্ত থাকছে, তখন যার মাসল পাওয়ার আছে সে কিন্তু ওটা দখল করে নিচ্ছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। তো এর দায় কি সরকারকে নিতে হবে না? দলগুলোকে অবশ্যই দায়িত্ব নিতে হবে, কারণ দলগুলো এগুলো পর্যাপ্ত পরিমাণ মনিটরিং করতে পারছে না বা তাদের সেইভাবে কন্ট্রোল করতে পারছে না। কিন্তু সরকারের তো কন্ট্রোল করার বাহিনী রয়েছে, পুলিশ রয়েছে। আপনি দলীয় পরিচয়ের বাইরে একজন চাঁদাবাজকে আপনি গ্রেপ্তার করেন, একজন দখলদারকে গ্রেপ্তার করেন, সরকারকে সেগুলো করছে না। আপনার কি সরকারের উদ্দেশ্যটা কি? সরকারের উদ্দেশ্য কি আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিশৃঙ্খলা লেগে যাক, এটি কি সরকারের উদ্দেশ্য? আমার কাছে আসলে সেটাই মনে হয়েছে। আর আপনি যেটি বললেন, দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, তিনি আপনার নতুন যে ছাত্র সংগঠন গঠিত হয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদ, সেখানকার কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক। আমার কাছে তথ্যটি আসার পরে আমি গণতান্ত্রিক ছাত্র সংসদের যিনি সভাপতি আহ্বায়ক বাকের সাহেব এবং যিনি আপনার সদস্য সচিব জাহিদ সাহেব, তাদেরকে আমি বললাম যে এই ছেলের বিরুদ্ধে আমার কাছে স্পষ্ট তথ্য রয়েছে, তাদের বিরুদ্ধে তোমরা ব্যবস্থা নেও। তো তারা ব্যবস্থা, আমি যখন তথ্য প্রমাণ পাঠালাম, তারা ব্যবস্থা নিয়েছে। খুব ভালো একটি বিষয়। কিন্তু কথা হলো যে একজনই কি এই ধরনের ঘটনা ঘটাচ্ছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে কিন্তু ছাত্রদল নাই, ছাত্র অধিকার পরিষদ নাই, অন্যান্য ছাত্র সংগঠন নাই, একমাত্র গণতান্ত্রিক ছাত্র সংসদ রয়েছে। সুতরাং ক্যাম্পাসগুলোতে কি আসলেই দখলদারিত্ব বা ওই যে ইন্টারনেট ব্রডব্যান্ড যে ব্যবসা, সেটাতে লেনদেন বলেন, অন্যান্য বিষয় বলেন, সেগুলো এখন কারা করছে? তো হাত বদল তো আসলে সব জায়গায় হয়েছে। সরকারের সংশ্লিষ্ট যারা, তারাও করছে, যারা ফেসিবাদ বিরোধী শক্তি ছিল তারাও করছে। সামগ্রিকভাবে দেশে যে বিশৃঙ্খলা লেগেছে, এই বিশৃঙ্খলা কেন লাগলো? সরকারের দায়িত্ব ছিল জাতীয় ঐক্যমত ধরে রাখা। যেটি আপা বললেন যে যখন সরকারের 1 মাস মেয়াদ বা 2 মাস, তখন তো এই সমস্যাগুলো হয় নাই, তখন তো পুলিশ ওইভাবে ফাংশন করে নাই। জনগণ কিন্তু অনেকটা পুলিশের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। ছাত্ররা বলেন, রাজনৈতিক দলগুলো বলেন, তারা কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অবতীর্ণ হয়ে দেশের এই ড্যামেজগুলো কিন্তু কন্ট্রোল করেছে। কিন্তু এখন সেই তারা কেন ড্যামেজের অংশ হলো? সরকার, আমার কাছে মনে হয় যে সরকার চাচ্ছে রাজনৈতিক দলগুলোকে বিতর্কিত করে আরও বেশি ক্ষমতা দীর্ঘমেয়াদী করা।